আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের রাজনীতিতে বাড়ছে উত্তাপ। ভোটারদের আস্থা পেতে প্রতিশ্রুতির ঝুলি খুলছে রাজনৈতিক দলগুলো। ইতিমধ্যে বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে নবগঠিত রাজনৈতিক প্ল্যাটফর্ম এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামায়াতে ইসলামী এবং সর্বশেষ বিএনপি তাদের নির্বাচনী ইস্তেহার ঘোষণা করেছে। কে কতটা বাস্তবসম্মত প্রতিশ্রুতি দিচ্ছে আর সেগুলো বাস্তবায়ন কতটা সম্ভব হবে, সেই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে ভোটারদের মনে। নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে তত স্পষ্ট হচ্ছে রাজনৈতিক দলগুলোর অগ্রাধিকার। রাজধানীতে আলাদা আলাদা আয়োজনে নিজেদের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছে রাজনৈতিক দলগুলো। তারুণ্য মর্যাদার ইস্তেহার শিরোনামে ঘোষিত ইস্তেহারে নাজুক জনগোষ্ঠীর দারিদ্র্যের চক্র ভাঙতে বিশেষ প্রকল্প গ্রহণের অঙ্গীকারে ৩৬টি প্রতিশ্রুতি দিয়ে ইস্তেহার ঘোষণা করেছে এনসিপি। ইস্তেহারের মূল বিষয়গুলোর মধ্যে রয়েছে জাতীয় শিক্ষানীতি, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, সুশাসন প্রতিষ্ঠা, নারীর অধিকার, কর্মসংস্থান এবং জুলাই চেতনার বাস্তবায়ন, পরিবেশ, জ্বালানি ও টেকসই উন্নয়ন, কৃষি ও খাদ্য নিরাপত্তা সহ পররাষ্ট্রনীতি ও রাষ্ট্রের সার্বভৌমত্বকে গুরুত্ব দেওয়া হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের ইস্তেহারে রাষ্ট্র পরিচালনার নীতিগত ৮ দফা এবং প্রশাসনিক সংস্কারে ৬ দফা তুলে ইসলামের মৌলিক নীতিমালা, সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নাগরিক অধিকার নিশ্চিত করা হবে। ক্ষমতার হস্তান্তর গণতান্ত্রিকভাবে করা হবে যাতে নির্বাহী আধিপত্য ও রাজনৈতিক হস্তক্ষেপ সীমিত থাকে। এছাড়াও সকল ধর্ম, ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার রক্ষা, নারীর মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠা, দুর্নীতি ও বৈষম্য দূরীকরণ এবং শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। অন্যদিকে রাষ্ট্র পরিচালনায় যুবাদের প্রাধান্য, নারী নিরাপত্তা নিশ্চিত, প্রযুক্তি নির্ভর সমাজ গঠনে জুলাই সনদ বাস্তবায়ন ও ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ সহ ২৬টি বিষয়কে প্রাধান্য দিয়ে ৪১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রাষ্ট্র সংস্কার, সুশাসন এবং আত্মনির্ভর বাংলাদেশের রূপরেখাকে সামনে রেখে এই ইশতেহার ঘোষণা করা হয়। বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে সর্বশেষে নিজেদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে বিএনপি। মানবিক, অন্তর্ভুক্তিমূলক ও জবাবদিহিতামূলক রাষ্ট্র বিনির্মাণের অঙ্গীকারে ৯টি বিষয়কে অগ্রাধিকার দিয়ে ইশতেহার সাজিয়েছে দলটি। বিএনপির ঘোষণা অনুযায়ী নির্বাচনে জয়ী হলে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে অংশ নেয়া রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিয়ে একটি জনকল্যাণমূলক ও অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন করা হবে। একই সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান, আইনের শাসন প্রতিষ্ঠা এবং জবাবদিহিতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে দলটি। ইশতেহার ঘিরে সাধারণ ভোটারদের মনে দেখা যাচ্ছে মিশ্র প্রতিক্রিয়া। তারা বলছে, নির্বাচনের আগে সব দলগুলো নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিলেও নির্বাচনের পরে তাদের আর চোখে পড়ে না। ইশতেহার এগুলা মানুষের কাছে ওয়াদাবদ্ধ হয়, কিন্তু আসলে কাজের কাম কিছু করবে না। নিজেদের করবো, যার যার নিজেদের আত্মীয় স্বজনেরটা করবো, কারোরটা করবে না, নিজেদের আখের গুছাবে ওরা। অন্য বছরে 12টা নির্বাচন হয়েছে, সেগুলো তাদের ম্যানিফেস্টোগুলো পর্যালোচনা করলে আমরা দেখব যে তারা যা প্রতিশ্রুতি দিয়েছে প্রতিশ্রুতি একটাও রক্ষা করে নাই। বাস্তবে তারা প্রতিশ্রুতি দেয়ই হলো প্রতিশ্রুতি ভঙ্গ করার জন্য। নির্বাচনী ইশতেহারের মাধ্যমে রাজনৈতিক দলগুলো তাদের অবস্থান স্পষ্ট করলেও বাস্তবায়নের প্রশ্নে থাকছে মূল চ্যালেঞ্জ। এখন দেখার বিষয় এসব প্রতিশ্রুতি সাধারণ ভোটারদের মনে কতটা আস্থা অর্জন করতে পারে। এস আলী দুর্জয়, খবরের কাগজ, ঢাকা। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।